দিনে তো দেখলাম না যে বাড়ির দ্বারা থেকে জিকির করলেন অজ্ঞান হয়ে গেলেন, সাজাদপুর হাসপাতালে নিল, এরপরে মসজিদে দ্বারা থেকে জিকির করলেন আপনাকে হাসপাতালে নিল, অজ্ঞান হয়ে গেলেন হাসপাতালে নিল। এইরকম তো প্রমাণ পাওয়া যায় না। বাবার বাড়ি গেলে তো লুঙ্গি ঠিক থাকে না। আমার কথা কি রাগ করতেছেন? তাহলে বোঝা যাচ্ছে এই জিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য হচ্ছে না, জিকিরটা করা হচ্ছে বাবাকে খুশি করবার জন্য। কথা কর। আরে বাবা, জিকিরটা করতে হবে আল্লাহকে খুশি করবার জন্য। আরে বাবা কি করলে না করলে ওটা আমার দেখার নাই, খুশি করবো কাকে? আল্লাহকে জিকির করার, যেই জিকির করলে আল্লাহ খুশি হবে সেই জিকির করে। আচ্ছা একেবারে বুকে হাত দেয় মানে ফেলতে বলেন বাবার বাড়ি যে জিকিরটা হয় এতক্ষণ না ফাল ফালে উঠতেন। ভালো ভালো বক্তা ওয়াজ করো, কত সুন্দর, আহা উহা নাই। পীর সাহেব বাবা আইটি আসতেছে আর করে ও আরে হি হি ও গুরু কেমনি কি গুরু করে তাই না? না না, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? জিকির কর লা ইলাহা এই কলে মারা বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আসিয়া করে প্রেম খেলা, ফেরাউন দেয় তাদের কতই জ্বালা। আসিয়া করে প্রেম খেলা, ফেরাউন দেয় তাদের কতই জ্বালা। আল্লাহর আরশ থেকে হুকুমে লাও কইলা দাও সর গেরে তালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী। আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী। তোমার আমার সৃষ্টিকর্তা তারে কেন মানো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রতনকান্দি দক্ষিণ পাড়া বাইতুস সালাত জামে মসজিদের উন্নতিকল্পে আজকের এই জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই জালসার প্রধান অতিথি বিশেষ অতিথি সহ দ্বিতীয় বক্তা আলোচনা করলেন আমার বন্ধুগণ হযরত আল্লাহ মাওলানা রবুল ইসলাম সাহেব। এরপরে তৃতীয় বক্তা আলোচনা করেছে আমার বন্ধু আব্দুল রউফ সাহেব আলোচনা করেছে। দিনদার পর হিজগার আল্লাহ ভাইয়েরা পর্দার অন্তর আড়ালের মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছে। আমার পর্দা ঋষি মাতার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইয়েরা, সমবসে চেনহের সমবসে বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? যারা আসতে পারে নাই, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঢুকছে, ও ঘুম পাড়তেছে ওই দিচ্ছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওই দিচ্ছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে ওই দিচ্ছে। আমি বলে তোর বাপদাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই আর ফেসবুক কাটে নাই, মেলার মধ্যে ঘোরাঘোরা করিস নাই। কর, কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। চিল্লা করবি কিনা? অনেক মানুষ আছে আজকে বিয়েন নিয়ে আইছে, পিঠে একটা খায়া, তাহলে পিঠে একটা খাইছিস, বিয়ে মহিলা মাহফিলে পাঠা দে, আর বিয়ে মাহফিলে তুই এসে বয়, ও বিয়ে পাঠা দিয়ে বিয়ে নিকলে গল্প করতেছে। ওগুলি বাদ দাও। আর আমাদের সবার মধ্যে জালসা হলে মাহফিলের একটা নিয়ম আছে, মেলা হয়, কি কর হয় কিনা? মেলার মধ্যে কিছু মহিলা
সুন্দর করে সাজগোজ করে মেলার মধ্যে ঘোরাফেরা করে, একটা মহিলার সাথে 5-6 জন যুবক ঘুরে। ওরা ভাবে যে না জানি কি হনুরে, না পচা জিনিসে একটু মাছি বিনবিন একটু বেশি করে কথা বল। কারণ আতরের দোকানে কোনোদিন মাছি বিনবিন করা দেখছেন? আরে মাছি বিনবিন করে কুত্তা পচা, মুরগি ভরা, গরু পচা, যত পচা আছে ওই পচা জায়গা মাছি আছে। পচি জাতীয় একজন মহিলা ঘুরতেছে আর পচা জাতীয় কিছু যুবক গুড় গুড় করে ঘুরতেছে। পচাগিরি বাদ দাও, ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসা সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে যাইতো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত আমার নবীর দাম আমার নবীর দাম আর মর্যাদা একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙুল ইশারা করে বলবে ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হলো আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছানো। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি, দুই হাত টান করে আল্লাহকে দেখান না রে তাকবীর, হাত নামান। এই মুহূর্তে হয়ে গেল আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যত গুণী নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা তার নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে সিরাজগঞ্জ জেলা সাজাদপুর থানা রতনকান্দি দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে তাফসীরুল মাহফিলে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়েরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটে কথা আমার মুনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এটা হলো বেহেশতের বাগান, কোরআনের মাহফিল। রসুল বলেছে তোমরা যদি দুনিয়ায় কোথাও বেহেশতের বাগান পাও এখান থেকে ফল সংগ্রহ করো। সুবহানাল্লাহ। তাহলে রসুলের হাদিস হিসাবে এটা হলো বেহেশতের বাগান। আচ্ছা, এটা বেহেশতের বাগান, আবার জান্নাতের মধ্যে বেহেশতের বাগান আছে। সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাতের মধ্যে কি সব মানুষ যাইতে পারবে? যাবে কারা? যারা জান্নাতি মেহমান। ঠিক যারা জান্নাতি মেহমান তারাই কোরআনের মাহফিলে আসছে, বেহেশতের বাগানের মধ্যে বসছে। আর যারা জান্নাতি মেহমান না, এই দেশের সরকার ডাইকিয়া মিছিল করেও এখানে আসতে পারবে না। নসিব থাকতে হবে, যদি থাকে নসিবে আপনি আপনি আসেন। বাহ, ক্লিয়ার কথা শুনলেন। আল্লাহ বললেন ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা, রসুলের হাদিসের কথা আলোচনা হয় ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুন কস্তুরী হয়, হাতির উপরে পড়লে গজমতি হয়, ঝিনুকের মধ্যে পড়লে মুক্ত হয়। আল্লাহর এক বিন্দু রহমত যদি কোনো বান্দার উপরে পড়ে ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আমরা কোরআনের মাহফিলের মধ্যে যারা আসছি আল্লাহর বান্দা, আর করবো না কোনো রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো বান্দা। এই দিনে হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আর কোরআনের মাহফিলের মধ্যে আসছে আজকে যারা আল্লাহর বান্দি মা বোনেরা কি আসছে? আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছে আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে জর্গা আর ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ তুই কি তোমাদের পর কিয়ামতের ময়দানে আল্লাহ বললেন আমি তোমাদের বানা দিব হুর পরিদের ওয়ার। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য কোরআন শরীফ ধরে বসে বসে পড়ি, তারপরে যদি মরি, মুখে যদি রাখতে পারি দাড়ি, ছাড়িয়ে দিতে পারি নির্বাচনের সিগারেটার বিড়ি, আল্লাহ কয় বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। সুবহানাল্লাহ। বাড়ি যা করে অভিনয়
এখানে সুবহানাল্লাহ করবেন কে? বাড়িতে বোর খাতে সুবহানাল্লাহ কর, সুবহানের মা বুলবুলির মা, সুবহানের মা বুলবুলির মা, একটা নেকি পাবেন। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসি, আল্লাহর বান্দা মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, এটা হলো মুসলমানের চিহ্ন। কোরআন হাদিস পড়বো, কোরআন হাদিস পড়বো, কোরআন শরীফ ধরবো, তত অনুযায়ী জীবন গড়াবো, নিজের জীবন করবো ধন্য। কোরআন যারা পড়ে না, হাদিস যারা মানে না, ওরা হলো 1 নাম্বার জগান্ন, জগান্ন, জগান্ন। লাআল্লাকুম তুরহামুন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আল্লাহ বললেন নিজে বাঁচো আর আহেল পরিবারকে বাঁচাও। এ কথা কার? আল্লাহ বললেন নিজে বাঁচো আগুনের হাত থেকে, তোমার আহেল পরিবারকে বাঁচাও আগুনের হাত থেকে। বলতে পারেন হুজুর, আগুন এত যদি ভয়ঙ্কর হয়, আগুনে তো অনেক উপকার করে। আগুনে ভাত রান্না খাই, আগুনে আমরা বিড়ি সিগারেট খাই, আগুনে আমরা অনেক তরি তরকারি রান্না করে খাই, আগুন তো উপকার করে। কিন্তু এই আগুনের কথা বলা হয় নাই, বলা হয়েছে নারা, অর্থাৎ জাহান্নামের আগুনের কথা আল্লাহ বলছে। আমার ভাইয়ের, আমার আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। অনেক মানুষ আছে বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার অনেক মানুষ আছে আপনার নিজে নামাজ পড়ে কিন্তু ছেলেকে নামাজের বাদান তাগিদ দেয় না। আপনার ছেলের বয়স হয়ে গেছে 20 বছর, এখন পর্যন্ত 20 বছরের ভিতরে একটা দিনই আপনার ছেলে ফজরের নামাজ পড়ে নাই। আপনি যে বাবা, আপনি শুধু বাঁচার জন্য চেষ্টা করলেন, কিন্তু আপনার ছেলেকে বাঁচানোর চেষ্টা করলেন না। আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আল্লাহ নামাজের কথা কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতুবুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এই কথাটা কার? আল্লাহ যদি নামাজের কথা 80 থেকে 82 জায়গা বলে থাকে, কোন জ্ঞানেই আপনি নামাজ ছাড়ে দিয়ে মাথায় রাখছেন বড় বড় চুল, এই বাদান ওই লোকটা করে বাদান, পরনে হলো পাটের শালা, এর পরে বাদান আপনার হাতে হলো ত্রিশূলা লোহার বালা, গলায় হলো পুঁতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা ওর দিলেন শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি কয় খাসার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে, এই খাসার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মাখন সানা, হায়া হায়া পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তা তোর কি? পাখি বললেন বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রসুল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান সোটা দিয়ে ধৌত করলে এইটা পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা পড়ে, সাবান দিয়ে দলন দিলে, পানি দিয়ে পরিষ্কার করলে সেইটা বাদান পরিষ্কার হয়। অন্তরের মধ্যে যদি ময়লা পড়ে, কি দিয়ে আপনি পরিষ্কার করিবেন? ও মনে বাবলা পাতাটা দাগ লেগেছে, মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজিবে কেমনে? খাজলো তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মোলে, শিকার গন্ধ যাবে কি ভাই, সুসর গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজিবে কেমনে? নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবি যিকরুল্লাহ, নবী বলে বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসান হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম, জোর জোর কান আল্লাহু আকবার।
আমার মাহফিলে আসলে 1 নাম্বার ওঠা বসা করা যাবে না, আর 2 নাম্বার আমার দিকে চায় থাকতে হবে। আলেম যদি কালো হয় তার চেহারার দিকে চায় থাকলে সগিরে গুলো মাফ করে দেখে যখন চেহারাটা কি একবারেই খারাপ নাকি? না না, আমি কি নায়কের কথা বলছি রে ভাই? আমি বলছি আলেম যদি কালো হয় তার চেহারার দিকে চায় থাকলে সগিরে গুণ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এ বাবা আর একটু কি দেওয়া যায় না? ও বক্তার বাড়ির বেড়া পাবনা তাক দিলে বইলুম, আর আমি এলাকার মানুষ এইরকম হাতে মারতেছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনে না, বলে নিয়েতে শুনতে হবে। আল্লাহ নবী দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে যায় চলে যাবে, এর আগে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আপনার সাথে মুসাফা করলাম গো নবীজি, আপনাকে সালাম দিলাম। ও নবীজি, আপনার এতিম উম্মতরা তো আপনাকে সালাম দিল না, মুসাফা করলো না। রাসূল বললেন, আসসালামুল কাবলাল কালাম, আগে হলো সালাম তারপরে হলো কালাম। এই জমিনে হক্কানি আলেম ওলামাকে যদি সালাম দাও, যদি মুসাফা করো, নবী বললেন সেজন্য আমি নবী আমার সাথে মুসাফা করলো, আমারে সালাম দিল। সিল্লাকান আল্লাহু আকবার। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার পিছনে নামাজ পড়ছি গো নবীজি, আপনার এতিম উম্মতরা তো নামাজ পড়লো না, তাদের জন্য কি ব্যবস্থা করলেন? নবী বললেন, মান আনি ওয়ামান আনি কানা মারি ফিল জান্নাহ। আল্লাহর নবী বললেন, আমি নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলাম, আমার এতিম উম্মতদেরকে বলে দিও, দুনিয়ায় যদি হক্কানি আলেমের পিছনে যদি নামাজ পড়ে, সে যেন আমি নবী আমার পিছনে নামাজ পড়ল। সিল্লাকান আল্লাহু আকবার। তাই বলে কল মাহফিল শেষে আমার সাথে মুসাফা করার জন্য আসেন না। আমি কিন্তু মুসাফা করা বাদ দিছি, কারণ দিনের মধ্যে 300-400 লোকের সাথে মুসাফা করা লাগে। ওরা মুসাফা করিয়েই এরকম করে সিবি দিয়ে একটা করে জাকি মারি। ওরা চিন্তা করে যত জাকি তত নাকি। তাহলে দিনের মধ্যে 300 লোক যদি জাকি দেয়, এই ডেটা থাকার জো আছে। এই জন্য আমি এখন আমার ইলেকশন সামনে, আমি মুসাফা করাই বন্ধ দিচ্ছি, রাগ করেন না। এই জাকির নেকি কামাই করে এসেছে, ওরা নেকি আদায় করছে, আমার এদিকে ব্যথা হয়ে গেছে। 3 মাস আমি ওষুধ খাচ্ছি এই ব্যথার লেগে। না না, তোমরা যদি জাকির নেকি দায়ী করে, তাই হুজুরের হাতে জাকি দেওয়া লাগবে নাকি? না না, জাকির কি তোর লোক নাই কে? যেখানে জাকি দেওয়া দরকার ওই জায়গায় হক্ত জাকি দিবে। ও নরম ভাই আমার কাছে আমাকে জাকি দেয়। আমার কথা কি বুঝতেছেন নাকি? মার হবার কর আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা তোমরা যদি ভুল করো, অন্যায় যদি করো, আমি আল্লাহ আমার কাছে মাফ চাও। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে যদি তোমরা অন্যায় করো, তাহলে আমি আল্লাহ আমার কাছে মাফ চাই। এখানে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচা। আল্লাহ কিন্তু কোনো হিন্দুকে কয় নাই, কোনো বেনামাজিকে বলে নাই, কোনো সুদখোরকে আল্লাহ বলে নাই। আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমানের বিশ্বাসী, আল্লাহর উপরে ঈমান আনছো, নিজে আগুনের ভিতর হাত থেকে বাঁচাও, ছেলে সন্তানকে বাঁচাও, আগুনের হাত থেকে বাঁচাও। বেঈমানের কথা বলে নাই। আল্লাহ ওই জায়গা আবার বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, আপনার তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, তোমরা ঈমান আনছো আর তোমরা তওবা করো। এর মানে হলো, আপনার হিন্দু বিপদ্য খ্রিস্টানকে বলে না, ঈমানদারকে আল্লাহ কেন বললো? এর মানে হলো, ঈমানদারেরা হঠাৎ করে শয়তানের ধোকায় পড়ে বাদান পাপ করতে পারে। এই পাপটা বোঝার পরে যদি তওবা করে, তাওবাতুন নাসুহা, আল্লাহ বলে তওবা করো, নাসুহার মতো তুমি তওবা করো। সিল্লাকান আল্লাহু আকবার। তওবা নাসুহা মানে আমি যে তওবা করব, যে কাজ করছি ভবিষ্যতে সে কাজ করব না, ফিরে আসার নাম হলো বাদান তওবা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
আপনার বাড়িতে বাজান একটা কুকুর আছে, এই কুকুরটা দেখেন আপনি বাসায় থাকেন, এই কুকুরটাকে আপনি কি খান? হাড্ডি কাটা, এরপরে এতে বাদ কিছু খাওয়ান। এই কুকুর সারা রাত আপনার বাড়ি পাহারা দেয়। আপনি সাজাদপুর শহরে গেছেন, রাত বাজে 12টা, এসে দেখবেন আপনার বাড়ির আপনার বউ ঘুমোচ্ছে, ছেলে মেয়ে ঘুমোচ্ছে, অথবা বিবি আপনার স্টার জালসা দেখতেছে, আপনার মা বাবা তো স্বজন যারা আছে সব মানুষ ঘুমাইছে, কিন্তু আপনার বাড়ির যে একটা কুকুর আছে এই কুকুরটা কিন্তু ঘুমায় না। কুকুর মনে মনে চিন্তা করে, আল্লাহ আমার যেই মালিক আমারে খাবার দেয়, আমাকে যেই মালিক আমাকে বাড়িতে থাকার জায়গা দেয়, আল্লাহ এখন পর্যন্ত আমার মালিক আসে না, আমার মালিকের স্ত্রী পুত্র সবাই আরামে ঘুমাচ্ছে, ছেলে মেয়ে সব আরামে ঘুমাচ্ছে, বাড়ির সব সদস্যরা আরামে ঘুমাইছে, আর আমি কুকুর হইয়া কেমন করে ঘুমাবো? আমার মালিক এখনো তো আসে নাই। এই কুকুরটা একবার বাড়ির মধ্যে ঢোকে, একবার বাদান বাইরে যায়, আবার গাছের যখন একটা আমের ডাল ভাঙে মনে মনে চিন্তা করতেছে, মনে কর শত্রু পক্ষ অথবা আপনার ওই চোর আসতেছে, তখন কুকুর এখান থেকে দমক দেয়, তুমি যখন ঠিক কিনা দৌড়া যা, দেখে কোনো চোর নাই, ডাকাত নেই, গাছের ডাল পড়ছে, কুকুর দৌড়া আবার ঘরের দরজার সামনে বসে অথবা গেটের সামনে বাদান বসে। আপনি রাত 12টার সময় এই যে ওঠা বসা শুরু করে দিল রে। না না, আমি জানি এগুলো আমার জ্ঞান আছে, শোনেন আমার এই জ্ঞান আছে, যদি প্রসাদের চাপ দেয় 1 আঙুল তুলবে, আমি তো একেবারে কানা বক্তা না, আর টয়লেটের চাপ দিলে 2 আঙুল তুলবেন, আমি বুঝি। 3 আঙুল তুলে আমি বসবো যে বিড়ির নেশা ধরছি, ছুটিটা আমি দেবো, আর 4 আঙুল তুললে আমি বসবো যে প্রেমিক মিস কল দিছে, দেখা করা লাগবে। এ জ্ঞানটা আমার আছে। হ্যাঁ, না আপনারা যাবেন, আমি কে না করতেছি। হ্যাঁ, 1টা আঙুল তুলবেন না, দেখছেন মার বাবা একটু জোরে কর, এদিক টাকা সিয়ারা একবারে কি খারাপ নাকি? তাহলে কি জানে বলতেছিলাম, কুকুর। আমার ভাইরা আমার রাত 12টা বাজে, এদিকে খুব খেয়াল করে শুনবেন, এদিকে কোনো কুয়াশা, আপনি বাসায় আসছেন, বাড়িতে আসছেন বাদান, আপনার মাছ দিয়ে বাদান মুখটা ডাকছেন, মাফলার দিয়ে মুখ ডাকছেন, চাদর দিয়ে মুখ ডাকছেন, কোনো কুয়াশা। এই কুকুর আপনি বাড়ির মধ্যে যখন ঢুকতেছেন, এদিকে অন্ধকার রাত, তারপরে কোনো কুয়াশা, চাদর দিয়ে মুখ ডাকছেন, মাফলার দিয়ে মুখ ডাকছেন, মাছ দিয়ে মুখ ডেকে আসছেন, কুকুর আপনাকে দিশে পাচ্ছেন এটা মালিক না চোর। টেস্ট করবার জন্য কুকুর একটা দমক দেয়, কে তুমি? তখন কুকুর যখন কয় ভেক, মানে কয় এ রাখ, আমার বাড়ি খাস, আমার বাড়ি থাকিস, আর আমার কই বক। তখন কুকুর কয় ইন্নালিল্লাহ, এ না আমার মালিক, আমি কুকুর মালিকের ধমক দিছি, আমার অন্যায় হয়ে ভুল হয়ে গেছে। তখন কুকুর দেখবেন কি করে, দৌড়া যায় আপনার মাথার সাথে, আপনার পায়ের সাথে মাথা নিয়ে, পায়ের নিচে মাথা নিয়ে ওই কুকুর বলে, মালিক অন্ধকার রাত, ঘন কুয়াশা, আপনার মুখে মাছ, এদিকে অন্ধকার রাত, মাফলার দিয়ে মুখ ডেকে রাখছেন, আমি চিনতে পারি নেই, না চিনে আমি আপনাকে বক্কা গালি দিছি। এই জন্য কুকুর মাথাটা নিচে দিয়ে, পায়ের নিচে দিয়ে নেজ লড়াই কয়, আই এম সরি। আমার ভাইয়ের আমার একটা কুকুর মালিকের সাথে ভুল করিয়া যখন ভুল বুঝতে পারে,